আর আজকের এই ভিডিওয় প্রথমে দেখে নেব নাম্বার 2 রিলেটেড কেরিয়ার অপশন। আপনি যদি যে কোনো মাসের 2, 11, 20, 29 তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি নাম্বার 2 দ্বারা রুল হবেন। আর এই 2 নম্বর হলো আপনারা জানেন চন্দ্রমা বা চাঁদের অ্যাট্রিবিউটস এই 2 নম্বরের ব্যক্তিদের মধ্যে দেখা যাবে। এই চন্দ্রমা হলো খুব শান্ত গ্রহ, খুব ভদ্র গ্রহ, তাই এই 2 নম্বরের ব্যক্তিরা খুব ভদ্র হয়ে থাকেন এবং শান্ত হয়ে থাকেন এবং এনারা খুব ভালো হোস্ট করতে পারেন। বন্ধুরা, এখানে একটি পয়েন্ট হাইলাইট করতে চাইবো, এই 2 নম্বরের ব্যক্তিরা দেখবেন একটু বেশি সেন্সিটিভ হয়ে থাকেন, খুব তাড়াতাড়ি হার্ট হয়ে যান। এই বিষয়টি এই 2 নম্বর ব্যক্তিদের একটু মাথায় রাখতে হবে। আপনারা যদি খুব বেশি সেন্সিটিভ হয়ে থাকেন, খুব তাড়াতাড়ি হার্ট যেন না হয়ে যান কারোর কথাতে। এবার আসি কেরিয়ারের দিকে। আপনার বিজনেসের দিকে যাওয়া দরকার নাকি জবের মধ্যে থাকা দরকার? এ বিষয়ে আমার পার্সোনাল সাজেশন হবে আপনাকে বিজনেসের দিকে না, জবের দিকেই থাকা দরকার, অর্থাৎ আপনার জব করাটাই বেটার অপশন হবে। আর আপনি যদি বিজনেস করতে চান তাহলে আমি আপনাকে বলবো আপনি ওয়াটার রিলেটেড কোনো বিজনেস করতে পারেন, কারণ চন্দ্রমা অর্থাৎ চাঁদ হলো ওয়াটার এলিমেন্ট। আপনি ওয়াটার রিলেটেড যে কোনো বিজনেস অর্থাৎ ডায়েরি বা লিকুইড জাতীয় কোনো বিজনেস করতে পারেন। এছাড়াও বন্ধুরা, আপনারা নেভিতে খুব ভালো করতে পারবেন। আর এই 2 নম্বর ব্যক্তিদের ইনটিউশন পাওয়ার কিন্তু খুব স্ট্রং হয়ে থাকে। এছাড়াও বন্ধুরা, আপনাদের একটি বিষয়ে খুব গুরুত্ব দিয়ে দেখা দরকার, আর সেটি হলো ফোকাস। হ্যাঁ, ফোকাস রাখা দরকার আপনার কেরিয়ারের উপর, কারণ আপনাদের মাইন্ড ফ্ল্যাকচুয়েট হতে পারে এই চন্দ্রমা অর্থাৎ চাঁদের মতো। আর শেষে বলি, আপনাদের 3 ধরনের প্রফেশন থেকে দূরে থাকা দরকার, আর সেগুলি হলো আয়রন, লেদার, কোল বা কয়লা। এই 3 ধরনের প্রফেশন বা বিজনেস থেকে আপনাদের দূরে থাকা দরকার, কারণ আপনাদের এই 3 ধরনের বিজনেস বা প্রফেশন অ্যান্টি প্রফেশন হয়ে দাঁড়াবে। এবার আসি নাম্বার 3 রিলেটেড কেরিয়ার অপশন নিয়ে। আর এই 3 হলো গুরু বৃহস্পতির। বৃহস্পতি মানেই জ্ঞান, বৃহস্পতি মানেই নলেজ। আপনি যদি যে কোনো মাসের 3, 12, 21, 30 তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি নাম্বার 3 বা গুরু বৃহস্পতি দ্বারা রুল হয়ে থাকবেন। গুরু বৃহস্পতি নলেজ এবং জ্ঞানের পাশাপাশি স্পিরিচুয়ালও দিয়ে থাকেন। সেই জন্য এই 3 দ্বারা রুল হওয়া ব্যক্তিরা ক্রিয়েটিভিটি হয়ে থাকেন, নলেজেবল হয়ে থাকেন এবং স্পিরিচুয়ালও হয়ে থাকেন। তার সবথেকে বড় এক্সাম হলো স্বামী বিবেকানন্দ, যিনি গোটা বিশ্বে একটি দৃষ্টান্ত হয়ে রয়েছেন। এবার আসি নাম্বার 3 রিলেটেড কেরিয়ার অপশন নিয়ে। আর এই 3 নাম্বারের মানুষরা বিজনেস এবং জব দুটোই ভালো করতে পারবেন। এছাড়াও এনারা এডুকেশনে খুব ভালো করতে পারবেন, কারণ এডুকেশন ইজ জ্ঞান, নলেজ। এছাড়াও এনারা মিডিয়াতে খুব ভালো কাজ করতে পারবেন। এছাড়াও আপনারা ক্যামেরার বাইরে কোরিওগ্রাফি ভালো করতে পারবেন, সিঙ্গার ভালো হতে পারেন, আর আপনারা ডাইরেক্টর ভালো হতে পারবেন। এই 3 নম্বর রুল হওয়া ব্যক্তিদের কিছু কিছু মানুষ মাল্টিটাস্কার হয়ে পড়েন কেরিয়ারে। আপনারা দেখবেন আপনারা জীবনে বা লাইফে যে কোনো কাজ শুরু করবেন গুড স্টার্টার হিসাবে এবং শেষ করবেন ব্যাড ফিনিশার হিসাবে, অর্থাৎ গুড স্টার্টার এবং ব্যাড ফিনিশার। এটার মানে এটা নয় প্রত্যেক মানুষই গুড স্টার্টার এবং ব্যাড ফিনিশার হবে। আপনাদের যে কোনো বিষয়ের ওপর নলেজ থাকতেই পারে, কিন্তু কেরিয়ারে একটি বিষয়ের ওপর আপনারা এগিয়ে চলুন, অর্থাৎ ফোকাস রাখুন। এই ফোকাস আপনাদের যদি একটি বিষয়ের ওপর থেকে যায় তাহলে আপনাদের লাইফে বা কেরিয়ারে সাকসেস রেট অনেক হাই হয়ে উঠবে। আর এই 3 নম্বর ব্যক্তিদের যে যে প্রফেশন অ্যাভয়েড করা দরকার সেগুলির মধ্যে হলো বার কাম রেস্টুরেন্ট, পার্লার, ফ্যাশন রিলেটেড, অ্যালকোহল রিলেটেড। এই ধরনের প্রফেশন থেকে আপনাদের দূরে থাকাই ভালো, কারণ এগুলি আপনাদের ক্ষেত্রে অ্যান্টি প্রফেশন হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই থাক। আগামী ভিডিওয় এই প্রফেশন রিলেটেড সিরিজকে আগে নিয়ে যাব বা নিউমোলজি নিয়ে আপডেট দিতে থাকব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটি বা আগামী দিনে যে সব ভিডিও আমি আপলোড করতে থাকবো সেই ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করে নিতে ভুলবেন না। ধন্যবাদ।